বাগেরহাটের মাছের বাজারের খবর জানাতে বারাকপুর মৎস্য আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, বাগেরহাটের বারাকপুরের মাছের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে কিন্তু যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, এই পরিবর্তনের যে প্রভাব সেটি কিন্তু বাগেরহাটের সাদা সোনা খ্যাত যে চিংড়ি, সেই চিংড়ির উপরও পড়েছে। বিগত দিনগুলোতে চিংড়ি চাষের যে সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটা মলিন হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু বলছেন এখানকার চিংড়ি চাষিরা। তার কারণ হিসেবে এই যে জলবায়ু পরিবর্তন, এই পরিবর্তনের ফলে অতিরিক্ত খরায় যে ভাইরাসের আক্রান্ত হয়, এই ভাইরাস আক্রান্তর একটা বিষয় রয়েছে। আর পাশাপাশি হলো যে এখানকার অতিবৃষ্টিতে কিন্তু চিংড়ি মাছের ঘেরগুলো আসলে তলিয়ে গিয়েছিল, পানির নিচে চলে গিয়েছিল, সেক্ষেত্রে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মৎস্য বিভাগ যেটি বলছেন যে চিংড়ি পোনা সংগ্রহে চাষিদেরকে আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটি হলো নদীর পোনা বা হ্যাচারির পোনাগুলিকে তারা পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে জানতে পেরেছে যে 12টি ভাইরাস কিন্তু এই মাছের মধ্যে বিদ্যমান থাকে। তো এই 12টি ভাইরাস যখনই তার ঘেরে এই মাছগুলিকে ছেড়ে দেওয়া হয়, তারপর থেকেই এই যে যদি প্রতিকূল পরিবেশ পায়, সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসগুলা তাদের কাজ শুরু করে। সেক্ষেত্রে মাছের উপর একটা ব্যাপক প্রভাব পড়ছে এই সাদা খ্যাত চিংড়ি মাছের উপরে। পাশাপাশি একটু জানিয়ে রাখছি যে গত 18 বছরে খুলনা অঞ্চলের, অর্থাৎ খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলের যে 5,000 কোটি টাকা রপ্তানির মাধ্যমে আয় হয়েছে, তার অধিকাংশই কিন্তু বাগেরহাটের চিংড়ি থেকে এসেছে, যেটি হলো 3 জেলাতে চিংড়িতে প্রায় 3.5 থেকে 4,000 কোটি টাকা কিন্তু রাজস্ব এসেছে। এবং সেই টাকার যে 3.5-4,000 টাকা, 40 ভাগই কিন্তু মূলত এসেছে বাগেরহাটের এই চিংড়ি থেকে। তো আর পাশাপাশি আর একটু জানিয়ে রাখি যে মৎস্য বিভাগ যে উৎপাদনের যে সহায়তা চাষিদেরকে করবেন, তারা কিন্তু বলছেন যে তাদের জনবলের অভাবে তারা এটি করতে পারছেন না। তো সাধারণ চাষিরা সহ চিংড়ি সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা বলছেন যে মৎস্য বিভাগের তৎপরতা বৃদ্ধি করে এবং তার সঠিক তদারকির মাধ্যমেই কিন্তু এই সাদা সোনার যে অর্থকারী ফসল আমাদের বাংলাদেশের জন্য বয়ে আনবে, সেটিকে অব্যাহত রাখা আসলে সম্ভব হবে, এমনটি কিন্তু বলছেন মৎস্যর সাথে জড়িত সংশ্লিষ্ট যারা রয়েছেন। তো এই ছিল মাহমুদ, বাগেরহাট থেকে চিংড়ি চাষ নিয়ে সর্বশেষ সংবাদ। মাহমুদ।